This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। বাঙালি হেনস্থা করা হচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে ভিন রাজ্যে। এই অভিযোগে সরব হয়েছে এই রাজ্যের শাসক দল এবং গোটা ভারতের নিরিখে দেখা যায় ইন্ডিয়া জোটের তরফ থেকেও এই বিষয় নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। তার মধ্যে কয়েকটি ঘটনা আপনাদের জানাবো। গভীর রাতে দরজায় লাঠির ঘা, ঘুম থেকে তুলে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। আধার কার্ড দেখিয়েও মিলছে না ছাড়। বাধা দিলে জুটছে বেধড়ক মারধর। হরিয়ানার গুরুগ্রামের একের পর এক বাঙালি বস্তিতে একই ছবি। টিরগাঁওয়ের এমনই এক বাঙালি বস্তিতে টিভি9 বাংলা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুরুগ্রামের সেক্টর 40-র একটি কমিউনিটি সেন্টারে। এই সেন্টার এই মুহূর্তে আর সরকারি কমিউনিটি সেন্টার নেই। এই সেন্টার আদতে বাঙালি মানুষদের বাংলাদেশি সন্দেহে হরিয়ানা পুলিশ আটক করার পর হোল্ডিং এরিয়া বা ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। এই আপাতভাবে এই বিল্ডিংয়ের যে ছবি আমরা দেখছি তাতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাপনা এখানে নেই। সাধারণ মানুষকে এই জায়গাতে একেবারে মেঝের ওপরে গদি পেতে তাদেরকে থাকতে হয়েছে। কিন্তু কি অবস্থার মধ্যে তারা ছিল এই বিল্ডিংটার ভেতরের কয়েক ঝলক ছবি দেখলে পরেই তা কিছুটা স্পষ্ট হচ্ছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এখানে তারা থাকার পরে যে খবর আমাদের কাছে আসছে যে তাদের বাড়ির লোকের কাছে আদৌ কোনো খবর ছিল না যে সেক্টর 40-র এই ডিটেনশন সেন্টার বা এই কমিউনিটি সেন্টারে তাদের বাড়ির প্রিয়জন রয়েছেন। যখন তারা খবর পান, যখন তারা এই এলাকায় ছুটে আসেন, ঠিক তখনই এই জায়গা থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একজন মাত্র পুলিশ কর্মী এবং একজন মাত্র এখানে আটক রয়েছেন। আরও কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বাইরে রয়েছেন যাদের ডকুমেন্টস ইতিমধ্যেই চেক করা হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনোভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই মানুষগুলো তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদেরকে যে এখানে নিয়ে আসা হয়েছে সেই সামান্য তথ্যটুকুনি পর্যন্ত তাদের প্রিয়জনদের কাছে দেওয়া হয়নি। এই ধরনের হোল্ডিং সেন্টার এবং ডিটেনশন সেন্টার আরও বিভিন্ন জায়গায় রয়েছে, যার ঠিকানা বা যার তথ্য তালাশ কোনোভাবেই প্রকাশ করছে না হরিয়ানা পুলিশ। হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা। আর আমি শার্ট পরে ঘরের ভিতর থেকে বাইরে এসেছিলাম, ঠিক এখানে এসে দাঁড়াই। এখানে দাঁড়ানোর পরে আমাকে বলে তোর আধার কার্ড দেখা অরিজিনাল। আমি বলছি স্যার অরিজিনাল আমার কাছে ছিল, আমি বাড়িতে রেখে এসেছি, আমার কাছে আছে অরিজিনাল, কিন্তু ফোনে আছে। আমি দেখাই, ফোনটা তারা নেয়, ফোনে দেখে, দেখার পরেও তারা আমাকে বলে যে চো আমাদের বড় সাহেব আছে ওখানে, তো ওর আধার কার্ডটা দেখবে দিয়ে ছেড়ে দেবে। তার বললে আমাকে নিয়ে যাবে। চেক করা বাদ 3-4 জনের কি ফল পাইলো, 7 জন, আমার যুগে 7 জনকে লেগে গেল। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে না? এর আগে ঘটনা ঘটেনি, কোনো সময়তেই ঘটেনি। আজ আমরা এখানে 12 বছর আছি, এই জমিতেই 10-12 বছর হয়ে গেল। তো এরকম ঘটনা কোনো সময় ঘটেনি। তো ওদিনকার রাতেই ঘটেছিল। তা কোনো আমাদের কিরায়দারকে মারেনি, ধরেনি, লেগে গেল। এবার হ্যাঁ, আর 5 দিন বাদ দিয়ে ছেড়ে দিয়েছে। প্রচুর ভয় আমাদের এখানে, আমরা আতঙ্কে আছি। তো আমরা এত আতঙ্কে আছি কি এখানে আতঙ্ক আমাদের ছাড়ছে না। কেন কি আমাদের দিন দুপুরে এসে আমাদের পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশি। তা আমাদের বাংলাদেশে আমরা তো সম্পূর্ণ প্রুফ দিচ্ছি, প্রুফ দেখার জন্য সাথে আমাদের মারধর করছে। মেরেছে পুলিশ? হ্যাঁ, আমাকে সিআই মেরেছে। সিআই এমন আর মেরেছে কি এখান থেকে আমার রুম থেকে মারতে মারতে এখান পর্যন্ত আমাকে মেরেছে। এখান থেকে নিয়ে যেয়ে যেখানে গাড়িতে উঠিয়েছে সেখানেও পর্যন্ত আমাকে মেরেছে। আপনার মুখের এখানে এখনো ফুলে আছে? হ্যাঁ, এখানে মেরেছে, আমার এমনি করে মারা গেছে। এটা আমার একদম সম্পূর্ণটা আমাদের আছে। এত আতঙ্কে ব্যথা করছে একদম প্রচুর। আমি কালকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে মোটামুটি 4 দিন পরে আমাকে রিপোর্ট করতে বলেছে। তো আপনারা শুনলেন একেবারে যাদেরকে পুলিশ মারধর করেছে তারা বলছেন যে তারা নথিপত্র দেখিয়েছেন, তারা প্রমাণ দেখিয়েছেন যে তারা এই দেশেরই নাগরিক, অথচ তা সত্ত্বেও তাদেরকে মারধর করা হয়েছে। এমনকি হোল্ডিং ক্যাম্প, যেগুলো ডিটেনশন ক্যাম্প বলা হচ্ছে, সেখানে তাদেরকে রাখা হয়েছে, এই অভিযোগও করছেন। শুধু অভিযোগ নয়, এখনও আতঙ্কে তারা জর্জরিত হয়ে রয়েছেন। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি, যিনি গুরুগ্রামে গিয়েছিলেন, এই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন, তার অভিজ্ঞতার কথা একটু শুনবো। জ্যোতির্ময়, খুবই তারা আতঙ্কে রয়েছেন, তাদের মারধর করা হয়েছে এবং সাংঘাতিক একটা আতঙ্কের মধ্যে তারা এখনো আছেন।
উপায় কি হবে, কি করবেন কিছু বলতে পারছেন? প্রশাসনের তরফ থেকে স্থানীয় প্রশাসন কেউ যোগাযোগ করেছে কিনা, তারা যেখানকার বাসিন্দা সেখান থেকে বিধায়ক বা কেউ যোগাযোগ করেছেন কিনা, কিছু বলছেন তারা? এখন যে খবর আমরা পাচ্ছি যে গুরুগ্রামের কার্যত সর্বত্র যেখানেই বাঙালি এই ধরনের বস্তি রয়েছে এবং এই ধরনের বাঙালি বস্তিতে মূলত যারা একেবারে দিন আনা দিন খাওয়া দুস্থ মানুষ, তাদের কেউ অন্যের বাড়িতে কাজ করেন, কেউ রং মিস্ত্রির কাজ করেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেন বা কেউ ঠেলা করে সবজি বিক্রি করেন। এই মানুষগুলির কাছে প্রতিদিন রাতের অন্ধকারে পুলিশ আসছে, তাদের বাড়িতে এসে রাত্রি 12টার পর রাত্রি 2টোর পর তাদেরকে পুলিশ ডেকে তুলছে এবং তাদের অভিযোগ যে তাদেরকে থানায় নিয়ে যাওয়ার সময় মারধর করা হচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে টানা 5 থেকে 6 দিন আটকে রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয় তাহলে রাতের গভীর অন্ধকারে কেন তারা আসছে? দ্বিতীয়ত, কাউকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পর কোর্টে প্রডিউস না করে কিভাবে 5 থেকে 6 দিন কোন আইনে তাদেরকে আটকে রাখছে এবং তাদেরকে মারধর করে তারা বাংলাদেশি কিনা তা জানতে চাওয়া হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটছে, তাদেরকে যখন 5-6 দিন পরে ছেড়ে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়ার সময় তাদের পরিচয়পত্র বা আধার কার্ড তাদের ফেরত দেওয়া হচ্ছে না বলে তারা আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেছেন। এটা আরো ভয়ঙ্কর বিষয়, কারণ এর পরবর্তী ক্ষেত্রে এই মানুষগুলো যখন রাস্তায় বেরোবেন তাদের কাছে আধার কার্ড থাকছে না এবং এদের মধ্যে অনেকেই অভিযোগ করছেন যে যখন এই বস্তিগুলোতে পুলিশ আসছে রাতের অন্ধকারে, মহিলাদের পর্যন্ত মারধর করা হচ্ছে যদি তারা বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা প্রত্যেকেই আমাদের ক্যামেরার সামনে এই অভিযোগগুলি তারা করেছেন। স্থানীয় প্রশাসন বলতে তারা এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকে আর এই জায়গায় থাকবেন না। এই বস্তিগুলোর প্রায় 70% মানুষ তারা ইতিমধ্যেই তাদের বাড়ি যেখানে বাংলার যে প্রান্তে সেই জায়গার উদ্দেশ্যে তারা রওনা হয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা ট্রেন্ড শুরু হয়েছে এই দিল্লি এনসিআর এলাকায় যে এই জায়গা ছেড়ে যারা খেটে খাওয়া মানুষ, বাঙালি মানুষ, তারা তাদের দেশের বাড়িতে পালিয়ে যাচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি একটা ভয়াবহ সত্য তুলে ধরলেন আমাদের সামনে। কিভাবে অত্যাচার পুলিশ করছে, যে অভিযোগ করা হচ্ছে শুধু অভিযোগ হিসেবে এটাকে না দেখে বরং যে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন এই মানুষগুলো সেগুলো আমাদের ক্যামেরার সামনে তারা তুলে ধরেছেন। দেখুন